চাষের জমিতে হতে চলেছে আরামবাগ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালেন চাষিরা। আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের চাঁদুর তেলিপাড়া ও চাষিপাড়া এলাকায়। এই ঘটনায় ওই এলাকার চাষিদের অভিযোগ, পৌরসভায় তাদেরকে না জানিয়ে ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড করতে চাইছে। সেই মতো জায়গার মাপযোগ করে নিয়ে গিয়েছে। শুক্রবার সেই জায়গা দখল করে কাজ শুরু হওয়ার কথা ছিল বলেই জানান চাষিরা। তাই এদিন বিক্ষোভ দেখান চাষি থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। এই ঘটনায় ওই এলাকার কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ফসল চাষ করে আসছে ওই জমিগুলিতে, আর সেই চাষের জমি নষ্ট করেই পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড করতে চাইছে, যার কারণে এলাকা ও মাটি দূষিত হবে বলেই দাবি। তাই তারা এদিন বিক্ষোভে শামিল হয়েছেন। আমরা চাইছি যে এখানে জমি অধিগ্রহণ করে কোনো মতেই এরকম ডাম্পিং হাব করা যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে যে সমস্ত পিলার বা খুঁটি গেড়েছিল সেই খুঁটিগুলোকে আমরা তুলে দিলাম, এবং আমরা এর পরেও যদি ওনারা যদি খুঁটি গাঁড়তে আসেন তাহলে কিন্তু পরবর্তী আমাদের আন্দোলন বৃহত্তর থেকে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এর পরবর্তীকালে যদি যে খুঁটি গাঁড়তে আসেন সেই খুঁটিগুলো আমাদের বুক চিরে গাঁড়তে হবে। এটা সমীর ভান্ডারী মহাশয়কে তীব্র একটা প্রতিবাদ জানালাম। আমরা বহু 5টা চাষি আছি, কারো 5 কাঠা জমি, কারো 2 কাঠা, কারো 10 কাঠা, এইভাবে আমরা চাষ করাই 50-60 বছর খাচ্ছি। এটা ভেজল্যান্ড হতে পারে, আমরা খুলে বলছি দাদা, ভেজল্যান্ড হতে পারে। কিন্তু দিদি সিঙ্গুরেতে ভেজল্যান্ড ছিল, পাট্টা ছিল, সেখানে ন্যানোকে কারখানা তুলে উংড়ে ফেলে দিল, সেখানে ন্যানোর কারখানা উংড়ে ফেলে দিল। সেইখানে দিদিকে বলি, দিদি এইটা আমাদের জন্য বিছনা খেতে হয় আমাদেরকে। হ্যাঁ, আর স্বপন নন্দী আজকে 10 বছর কাউন্সিল চেয়ারম্যান ছিলেন, সে এরকম পদক্ষেপ কোনোদিন লাইনে। যাতে করে ইনি হচ্ছে একদম গুন্ডাবাজি রাজনীতি করছেন, সিপিএন এর মতন দালালি করছেন ইনি। সিপিএন এই সব কাজকর্ম সিপিএন করতো, জোর করে চাষিদিকে না জানিয়ে জমি অধিগ্রহণ করতো। কিন্তু সমীর ভান্ডারী এগুলো করছে। আমরা দিদিকে অনুরোধ করছি, দিদি যেন এটা পদক্ষেপ নেয়, আমাদেরকে যেন হাতে না মেরে দেয়, বাটি না ধরাতে দেয়। করতে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যাচরা ফেলার একটা করছে পৌরসভার পক্ষ থেকে। আচ্ছা, কালীপুরে দাদা, কালীপুরে 600 একর পৌরসভার জায়গা কিনা আছে, কালীপুরে হাটতলার পাশে, সেখানে করুন। সেখানটা ছেড়ে দিয়ে এই 5 ফসলি জমিতে চাষিদের এত ক্ষতি করবেন, চাষিরা বিষ খেয়ে মরে। বলুন আমরা কি করবো এরপর? 5 কাঠা জমি চাষ করে সবজি চাষ করে খাই, আমরা কি করে খাবো? আমরা বিষ খেয়ে মরবো। দিদিকে এটা আমরা অনুরোধ করছি। আজকে সমীর ভান্ডারী এবং বিহার থেকে খুঁটি নিয়ে আশা করেছিল গাড়ার, আমরা জেনে শুনে আমরা 4-5 দিনের মাপ ছিল, আমরা ঘিরার জন্য এসেছি। আমরা ওদিকে গাড়তে দুগুনি খুঁটি, এখানে কিছু করতে দিব না। আমরা তুলে দিয়েছি যে খুঁটিগুলো যে উড়েছিল, আমরা এখানে গেলো, ওরা মেপে আমরা সেই খুঁটি তুলে দিয়েছি। যদিও এই বিষয়ে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন, যে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে ভূমি সংস্কার দপ্তর থেকে জানানো হয়েছে ওটি সরকারি জায়গা, তাই প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে কাজ শুরু করা হয়েছিল। চাষিদের সাথে কথা বলে কাজ হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সরকারের যারা আধিকারিক, তারাই এসে কিন্তু জায়গাটি দেখে গেছেন পরিদর্শন, এবং যেখানেতে আমাদের এগুলি কোয়ারিজ করা হয়েছে, এটা ইরিগেশনের এটা খাস জায়গা, সরকারি জায়গা। তো দেখা যাক, তাদের সাথেও নিশ্চয়ই আমরা কারোরই মনে আঘাত দিয়ে, কাউকে দুঃখ দিয়ে এটা করতে পারবো না। আমরাও চাইবো সুষ্ঠুভাবে আলোচনার সাপেক্ষে, আমরা আশাবাদী নিশ্চয়ই এটা তারা গ্রহণ করবেন এবং এটা হবে। যদিও এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ জানান, এই সমস্ত কাজ করার জন্য সাধারণ মানুষের সাথে কথা বলতে হয়। চাষের জমি নষ্ট না করে চাষিদের সাথে কথা বলে কাজ করা দরকার। এসব কাজ করবার আগে সাধারণ মানুষের সাথে কথা বলে করা উচিত ছিল, যেটা করেনি। নিজেরা রাতারাতি নিজেদের মতো করে চিন্তাভাবনা করে আলোচনা না করে ওখানকার লোকেদের সাথে করেছে, তার ফল যেটা হচ্ছে সেটা ভুগতে হচ্ছে। সাধারণ মানুষের ক্ষতি করে তো কিছু করা সম্ভব নয় না, তো সেটা ওদের ব্যবস্থা কী হবে, যেখানে গ্রাউন্ড হচ্ছে তার রিয়েলিটি কী আছে, ওদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তার ফলে আজকে ঘটনা ঘটছে। ডাম্পিং গ্রাউন্ডও প্রয়োজন, কিন্তু অবশ্যই সেটা আলোচনা করে মিটিয়ে প্রয়োজন, ওইভাবে না। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।